আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে, মুগ ডাল দিয়ে পোলট্রি মোরগ দিয়ে। তো প্রথমে দিয়ে দিলাম আমি সরষের তেল, তারপরে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দারচিনি, লং, এলাচ, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া, একটু পানি দিয়ে দিলাম এখন, যেন মশলাটা আমার পাতিলে না লাগে। তো পরিমাণ মতো লবণ, তো আমি এখন একটু নেড়ে দিব, কারণ যেন পাতিলে পোড়া না লাগে। তো আমি এখানে 250 গ্রাম ডাল নিলাম। তো ডালটা এখন সুন্দরভাবে ধুয়ে নিব। ডালটা আমি হালকা ভেজে নিছি, আর মোরগটাও আমি হালকা ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে আমি এখন আমার মশলাটা যখন আমার সুন্দর মতো কষানো হওয়ার পরে আমি এখন এই যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ আমি একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে মাংসটা সুন্দর মতো মশলা যখন একটু মাখা মাখা হবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বা এই যে আমি এখন একটু এই যে মাংসটা সুন্দর করে করার পরে আমি এখন আপনার মুগ ডালটা দিয়ে দিব, কারণ যেহেতু এটা পোলট্রি মোরগ, এই কারণে আমার বেশি সময় মাংসটা পানি দিয়ে কষানোর প্রয়োজন নাই, যেহেতু আমি আগে ভেজে নিলাম, তারপরে মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম, তাই আমি ডালটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। এখন মাংস থেকে একটু পানি বের হবে বা ডাল থেকে একটু পানি বের হবে। এখন আমি 20 মিনিটের মতো কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব, যেন আমার পাতিলে না লাগে, পোড়া না লাগে। তাই আমার পাশের চুলায় গরম পানি দিয়ে দিলাম। তো আমার মোটামুটি 20 মিনিট পরে মাংস এবং ডালটা কষানো হয়ে গেছে। তো আমি এখন পানি দিয়ে দিলাম, 1 মগ পানি দিয়ে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 মগ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি এখন আবার মাংসটা কষিয়ে নিব, কারণ ফার্স্ট আমি ওই যে মশলার সাথে একটু পানি দিয়ে, ওই যে মশলার পানিটা আর মাংসর পানিটা দিয়ে যেই ঝোলটা বের হয়েছে ওটা দিয়ে কষালাম। এখন দ্বিতীয়বার আমি 1 মগ পানি দিয়ে ডালটা আর মাংসটা কষিয়ে নিতেছি, তাহলে আর ডালের থেকে আর মাংস থেকে আমার কোনো গন্ধ বের হবে না। তো ওই পানিটা শুকানোর পরে তৃতীয়বার আমি আবার পানি দিব। আমি একটু পর পর ঢাকনা দিতেছি আর একটু পর পর লাড়তেছি, কারণ আমার পাতিলে যেন পানি পোড়া না লাগে। তো আমার কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন দেখতে পাচ্ছেন। তো আমি এখন একটা টমেটো দিয়ে দিলাম। তরকারি কালারটা বেশ সুন্দরই লাগতেছে। আর একটু পর পর আমি দেখতেছি আমার ডালটা সিদ্ধ হলো কিনা।
তো অনেকেই পোলট্রি মুরগি পছন্দ করেন না, তো আমি আশা করি আমার ভিডিওটা দেখার পরে আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য। তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি একটু তেল পেঁয়াজ দিয়ে ভাগার দিয়ে দিব। তো আমি যেহেতু তেল দিয়ে বসাইছি রান্নাটা, তারপর আমি একটু ভাগার দিব। ভাগার দিলে আমার কাছে মনে হয় যে একটু ভালো লাগবে, একটু সেন্ট আসবে বা আমার কাছে ভালো লাগবে। যেহেতু ডাল দিয়ে রান্না করতেছি, ভাগার দিলে ডালের তরকারিটা আরও ভালো লাগবে। এই কারণে আমি তরকারিতে ভাগার দিব। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন, গরুর মাংস বলেন, গরুর হাড় বলেন, পোলট্রি মোরগ, কক মোরগ, দেশি মোরগ, যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন। আমি বাগারের সাথে একটু হলুদ গুঁড়া দিছি। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এর সাথে কেন হলুদ গুঁড়া দিছেন। হলুদ গুঁড়া দেওয়ার কারণ হলো তাহলে দেখা গেছে তরকারির কালারটা আরও সুন্দর লাগবে, এই কারণে হলুদ গুঁড়াটা দেওয়া। আমি ডালটা পাতিল থেকে ডালটা কড়াইতে দেওয়ার কারণ হলো যে আমি কড়াই থেকে ডালটা পাতিলে ঢালতে পারতাম তেলটা, না দেওয়ার কারণ হলো আমার এইভাবে ডালটা দেওয়ার কারণ হলো তাহলে তেলটা ওইভাবে ভাসবে না পাতিলের মধ্যে। তো এই কারণে আমি এইভাবে ডালটা দিছি। এখন দেখবেন যে আমার ডালের উপরে তেলটা ওইভাবে ভাসা ভাসা হবে না। আমাকে এক বাবুর্চি বলছিল এই কথাটা, যে তেলের কড়াইতে নাকি যদি আমরা তরকারি রান্না করার সময় তরকারি নিয়ে তেলের কড়াইতে দেই তাহলে নাকি আর তেলটা ওইভাবে ভাসা ভাসা হয় না। এই কারণে আমিও এইভাবে রান্নাটা করি। তো এই যে আমার রান্নাটা শেষ, এই যে এখন দেখতে পাচ্ছেন আমার তরকারিটা। আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।